প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আমরা এখানে সমাবেত হয়েছি একটি খুবই মর্মাহত একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে কোরআন অবমাননার বিষয়। আপনি ভাবতে পারেন, যেই দেশে 95% মানুষ মুসলিম, সেই দেশে মহাগ্রন্থ আল কোরআনকে অবমাননা করা হয়, আর সেই দেশের মানুষ চুপচাপ বসে বসে সেইগুলোকে দেখে। এদের মতো নিকৃষ্ট জাতি পৃথিবীতে নাই। আমরা বলছি, যদি রাজনৈতিক কোনো সহিংসতা হতো, বিপরীত দল মাঠে নেমে গরম গরম বক্তব্য দিত, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যে দেশের মানুষ মুসলিম, সে দেশের মুসলিমদেরকে অবমাননা করছে এই কুলাঙ্গারের বাচ্চারা। তোমরা কেন দেখো না? তাদেরকে প্রতিহত কেন করো না? কিয়ামতের দিন কি জবাব দেবে না? ঠিক। আমরা বলছি, আজকে এখানে দেখতে পাচ্ছেন কোটি কয়েক ছাত্র, এই কোটি কয়েক ছাত্র সমগ্র বাংলাদেশের কোটি কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছে। ঠিক। আমরা বলছি, বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থান থেকে উঠে আসা সংগঠন। ঠিক। প্রত্যেকটা ছাত্রের ভিতরে আছে বিপ্লবী চেতনা। যদি ইউনূস সরকার তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারে, স্পষ্ট করে বলছি, তাকে অচল করে দেব। যাত্রাবাড়ি ব্লক হয়ে যাবে, উত্তরা ব্লক হয়ে যাবে। নবী প্রেমীরা, ইসলাম প্রেমীরা মাঠে নেমে কুলাঙ্গারদের প্রতিহত করবে। ঠিক। আমাদের দাবি স্পষ্ট, তাকে সেই সমস্ত ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কুরআন বিদ্বেষী, নবী বিদ্বেষীদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এর বিকল্প কোনো চিন্তা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই এমন শাস্তি যেন বাংলাদেশে হয়, তারপরে কোন কুলাঙ্গার বাংলাদেশে যেন আর এমন অপকর্ম করার সাহস না পায়। আমরা বলছি, আমরা এখানে প্রসঙ্গের বাইরে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইউনূস সরকারের তালবাহানা। আমরা দেখেছি জুলাই সনদে আমাদের অবদানকে অস্বীকার করেছে। ঠিক। আমরা দেখেছি সংবিধানকে পরিবর্তন করার কথা বলেছিল, কিন্তু সেটা পরিবর্তন করছে না। বিজ্ঞ বড় বড় রাজনৈতিক দল যেটাই বলছে, বাংলাদেশে সেটাই বাস্তবায়ন হচ্ছে। অথচ বাংলাদেশে 2000-এর অধিক শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। তারা সেই সমস্ত শহীদদের সাথে স্পষ্ট গাদ্দারি করছে। আমরা স্পষ্ট করে বলছি, এই গণঅভ্যুত্থানের শক্তি, বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন আজীবন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সামনে দাঁড়াবে। বাংলাদেশের নবী প্রেমীদের হয়ে মাঠে দাঁড়াবে। এবং আমাদের একটাই দাবি, আজকের প্রোগ্রামে যারা এসেছেন সকলকে ধন্যবাদ, এবং আপনাদের কাছে অনুরোধ করি, এই সমস্ত বার্তাগুলা মানুষের মাঝে মাঝে ছড়িয়ে দিন। এই সমস্ত কুলাঙ্গাররা বাংলাদেশে থাকে, আপনাদের কি খারাপ লাগে না? আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল করিম, নাম দিয়েছেন ইসলাম, কিন্তু কাজে কর্মে ইসলাম নাই। এটা খুবই দুঃখের কথা। অতএব নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। ইসলামকে কেউ অবমাননা করলে, নবীকে কেউ অবমাননা করলে, কুরআনকে অবমাননা করলে স্পষ্ট তাদেরকে দমন করতে হবে, দমন করতে হবে। আসসালামু আলাইকুম।